আমার শরীরটা আজকে একটু খারাপ আছে, ডাক্তার সাহেব মানা করেছে একটু চিৎকার চেঁচামেচি করতে। স্পেশালি আজকে বলেছে ডাক্তার সাহেব চিৎকার করবেন না আপনি, কিন্তু আমি করে ফেলছি। যাক, মহব্বতের দোকান ভোটের আগে অনেক জায়গায় খোলে। পশ্চিমবাংলার সুজাপুরের প্রায় 1,34,000 মানুষ আতঙ্কে আছে। মহব্বতের দোকানের মালিক একটা টুইট পর্যন্ত করেনি। একটু বুঝে নেবেন ভাই, একটুও তো রেসপেক্ট করি, ওই জন্য নামটা নিতে পারছি না। কি বলছি বুঝতে পেরেছেন? একটা টুইট পর্যন্ত করা দরকার। বিজেপি পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে ইলেকশন কমিশনকে সামনে রেখে, এসআইআরকে সামনে রেখে যেভাবে হয়রানি করছে, এটা চরম অন্যায়। এতটুকু কথা বলে একটা তো টুইট করা যায় নাকি? সর্বভারতীয় নেতা, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অনেক ফলো করি, বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হচ্ছে, পিটিএ মেরে দিচ্ছে। এই দিল্লিতে হোলিকে কেন্দ্র করে কিভাবে ভাঙচুর করলো, খুন হতে হলো, তখন মহব্বতের দোকানের মালিক যিনি বা অনার পৌঁছাতে দেখেনি, কিন্তু ভোট এসে গেলে লাভ মেরে নাই পুকুরো নেমে পড়ে। ভালো কথা। বন্ধুগণ, আমাদের একটু ভাবতে হবে এই জায়গা থেকে আমরা উতরাবো কি করে। একটাই পন্থা, জনগণ। এই যে অ্যাডজুডিকেশন রেখে ভোট হবে না সমাধান করে ভোট হবে, আমাদের স্লোগান একটাই, আগে সমাধান পরে নির্বাচন। কিন্তু আমাদের রাজনৈতিক দলটা ছোট্ট দল, আমরা 60 জায়গায় 70 জায়গায় নির্বাচন হয়তো বয়কট করতে পারবো, তাই না? পশ্চিমবাংলার প্রধান রাজনৈতিক দলটা এই মুহূর্তে কে? সিটের পরিপ্রেক্ষিতে টিএমসি। মমতা ব্যানার্জি 5 দিনের ধর্নার নাটক করলেন। আমি এই জন্যই নাটকটা বলছি, মমতা ব্যানার্জি তার গদিটাকে সিকিউর করার জন্য ধর্নায় বসেছিল, আপনার অ্যাডজুডিকেশন তোলার জন্য নয়। তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। তাহলে মমতা ব্যানার্জির দলের কারো নেতার মুখে একবারও আমি শুনতে পেলাম না এখন পর্যন্ত। আমি যদি ওভারলুক করি আপনারা বলবেন আমাকে, না ভাইজান অমুক নেতাটা বলেছিল যে আগে সমাধান পরে নির্বাচন। কারো মুখে আপনারা শুনেছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে সুজাপুর থেকে আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জির কাছে, আমি আহ্বান করছি যে আপনি ভোট বয়কটের ডাক দেবেন প্রয়োজনে। পশ্চিমবাংলার মানুষের আপনি এখন লিডার, অভিভাবিকা। আজকের দিনও আপনি আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী, নওশাদ সিদ্দিকীরও মুখ্যমন্ত্রী। সুজাপুরের এই 52.49% মানুষ যারা অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে, তাদেরও আপনি মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন আছে এবং যাদেরকে অন্যায়ভাবে ডিলিট করেছে, যারা বৈধ ভোটে অবৈধভাবে তাদেরকে ঘোষণা করার চেষ্টা চলছে, বৈধগুলোকেও প্রত্যেকের আপনি অভিভাবিকা। সেই অভিভাবিকা হিসাবে আপনি কল দেন পশ্চিমবাংলার মানুষের কাছে। যতক্ষণ নামে যে হয়রানি হচ্ছে, এই হয়রানি যতক্ষণ না পর্যন্ত বন্ধ হচ্ছে, আমরা কেউ ভোটাভুটিতে অংশগ্রহণ করব না। এই বার্তা যদি মমতা ব্যানার্জি দেয়, মমতা ব্যানার্জির পাশে কোন রাজনৈতিক দল থাকলো আর না থাকলো দেখার দরকার নাই। আমরা মূল্যবোধের রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি, ঐক্যের জন্য রাজনীতি করি, ওটার দেশ সার্বিক সুরক্ষার জন্য রাজনীতি করি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, মমতা ব্যানার্জি এই ডাকে তার পাশে থাকবে, নওশাদ সিদ্দিকীও তার পাশে থাকবে। কি বললাম বুঝতে পেরেছেন? মমতা ব্যানার্জি একটা ডাক দেবে। কি ডাকটা? যতক্ষণ না পর্যন্ত 60 লাখ এই ভোটারদের সমাধান হচ্ছে, আমরা কেউ ভোটাভুটিতে অংশগ্রহণ করব না। মমতা ব্যানার্জি ডাক দেবে। ও ডাকে হয়তো অনেকে ছাড়া নাও দিতে পারে, কিন্তু আমরা কি বলছি, আমি আপনার ভোটার, আপনি অ্যাডজুডিকেশনের আন্ডারে আছেন, আপনি আমাকে ভোট দেবেন না দেবেন আমার দেখার দরকার নেই। আপনার জন্য মমতা ব্যানার্জির পাশে নওশাদ সিদ্দিকী আইএসএফ দাঁড়াবে। তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। অ্যাকচুয়াল কে চাইছে কি চাইছে না, তাহলে দেখা যাক মমতা ব্যানার্জির দলের স্ট্যান্ড কি হয়। আমার তো বিশ্বাস হচ্ছে না যে উনি ভোট বয়কট করবেন। যদি মমতা ব্যানার্জি ভোট বয়কটের ডাক দেয়, স্বাভাবিকভাবে কংগ্রেস সিপিএম তো দিতেই বাধ্য। তাহলে বিজেপি ছাড়া সবাই ভোট বয়কটের হবে। তখন সুপ্রিম কোর্ট কি করবে? মামলা চলছে, তাহলে সুপ্রিম কোর্টে তো নড়ে চড়ে একটু বসবে কি বসবে না ভাই? কিন্তু মমতা ব্যানার্জির মুখে আর ওই কোনো কথা আছে দেখেছেন?
কোনো কথা আছে? আজ থেকে 1 মাস আগে চলে যান, আমার অ্যাডমিনকে দিয়ে আমার ফেসবুকে পোস্ট করানো আছে, স্ক্রল করুন, পেয়ে যাবেন প্রিভিয়াস পোস্টগুলো। এরকম বলেছিলাম আমি, দুটো কথা মিলিয়ে নেবেন। ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআর খাবে, মিলিয়ে নেবেন। আর 2021-এ নির্বাচনী বৈতরণী পার করেছিল এনআরসি সিএ দিয়ে, 2026-এ নির্বাচনী বৈতরণী পার করবে এসআইআর দিয়ে। আমি আজ থেকে 1 মাস আগে বলেছিলাম, আমি জাস্ট অভিজ্ঞতার ভিত্তিতে বলেছিলাম, অন্য কোনো শক্তি দিয়ে আমি বলিনি, অত আমার পাওয়ার নেই ভাই। আছে, অনেক মানুষের আছে, সেই পাওয়ার আমার নাই, কিন্তু আমি বলেছিলাম, কারণ এর যেভাবে ট্রেন্ডিংয়ে ছিল এই বিষয়টি, আমাদের ভাবতে হবে। এখন আপনাদের কাছে কি অপশান, কি এখন অপশান কি আপনাদের? বলুন, আপনারা কি করবেন এখন? অপশান কি বলেন, আপনারা কি করবেন? নওশাদ সিদ্দিকী কত লড়াই করবে একা? এখন আপনাদের কাছে কি অপশন আছে? আপনাদের কাছে অপশন কি বলুন? নওশাদ সিদ্দিকী লড়াই করবে? আপনি আমাদেরকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সংযুক্ত মোর্চার বিধায়কগুলোকে জিতিয়েছিলেন আপনারা। বলুন, আপনারা সংযুক্ত মোর্চার বিধায়কগুলোকে জিতিয়েছিলেন? একটা জিতিয়েছেন, সারা রাজ্যের মানুষ। এখন ক্ষমতা তুলে দিয়েছিলেন মমতা ব্যানার্জির হাতে, হাত পা বেঁধে এখন জবাই করার লাইনে চলে গেছে। তাই আমি আপনাদের বলবো, আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে, কালকে যে আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যদি না সমস্যার সম্মুখীন করাতে চান, তাহলে আপনাদের কাজ হবে এইটাকে পার করা, ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ পার হতে হবে, আইনি লড়াই করতে হবে। এখন হাত পা বেঁধে দিয়েছে। আর কলকাতায় খুব শিগগিরই, শুধু আইএসএফ নয়, আমি আগেও বলেছি, আজকেও বলছি, পার্টির ঝান্ডাটা নিরপেক্ষ রাখুন না। কে বুকে হাত বাঁধছে, কে নেমে নিচে হাত বাঁধছে, যাকে বাঁধছে করুন। যে বুকে নেমে ওপরে হাত বেঁধেছে তার হাত ধরে নামাতে হবে না, আর যে নামের নিচে বাঁধছে তার হাত ধরে তুলতে হবে না পরে। ভাই কি বলছি বুঝতে পারছেন? আমার কথা খারাপভাবে কেউ নেবেন না ভাই। ও মুফতি সাহেবরা বুঝবে, আমরা সাধারণ মানুষ ওই লড়াই যাব না। এই অ্যাডজুডিকেশনে 52.49% মানুষের নাম বাদ পড়িয়ে হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশনে আছে। দেখে দেখে করেছে নাকি? বুকে হাত বাঁধা কজন আছে, নাবির নিচে কতজন আছে, ফুরফুরা আলা কতজন আছে, তাবলিগ জামাতের কতজন আছে, আবার কাছুয়া শরীফ আছে, ওখানের কজন আছে, আল হাদিস কতজনের আছে, লাবাজাহাবি কতজন আছে, দেখেছে নাকি? দেখেছে মোহাম্মদ, দেখেছে নওশাদ সিদ্দিকী, দেখেছে মোল্লা, দেখেছে ইসলাম, দেখবেন চালিয়ে। তাই সময় এসেছে এই মাসালাগত সমস্যা ইমাম, হযরত, উলামারা বুঝে নেবে। আপনি আমি নিরপেক্ষ মানুষ, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, পিছড়া বর্গের মানুষকে এক হতে হবে। আমার অধিকারের জন্য আমাদেরকে এক থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে। আগামী দিনে সুজাপুর থেকে আমার বিধায়ক পাঠাতে হবে, যে সুজাপুরের দিকে চোখ তুলে তাকাবার কেউ সাহস দেখাতে পারবে না। পেটে পেটিয়েছিল, ভাঙড় থেকে পাঠিয়েছিল, সেই জন্য মাত্র 131 জনের নাম কাটা গেছে, তার মধ্যে 2-4 জন ভ্যালিড, সেগুলোকে আমরা আমার কোর্টে নিয়ে যাচ্ছি। 11,500-এর বেশি উঠতে পারেনি, জানেন নওশাদ সিদ্দিকী আছে। আর আপনি এমন পাঠিয়েছেন, আপনার হয়ে দুটো কথা বলারও সাহস দেখাতে পারছে না। মমতা ব্যানার্জি বারণ করে রেখেছে, কথা বলবি না, ওদের ভয় দেখাতে হবে। সুজাপুরের যে ভোটারগুলোকে আছে আবার নিতে হবে আমাকে, যদি ক্লিয়ার হয়ে যায় তো আর ভোট দেবে না। বুঝতে পারছেন কি বলছি? তাই আপনাদের বলি, টাইম স্বল্প, এতটুকু একটা ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের। আজকে আমি রাজনীতির বেশি কথা বলবো না ভেবেছিলাম। আমরা সুজাপুর থেকে 2026-এ প্রার্থী দিচ্ছি। রাজি আছেন? আপনারা গ্রহণ করবেন? আমরা দেওয়ার ইচ্ছুক আছি। যারা গ্রহণ করতে চাইছেন হাত তুলে দেখান তো। আপনারা গ্রহণ করতে চাইছেন তো আমাদের সাথে? তাও বলে রাখি, কংগ্রেস যেহেতু আলাদাভাবে লড়াই করবে, কিছু করার নেই। আমি চেষ্টা করেছিলাম বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তিশালী জোট হোক, কিন্তু দুর্ভাগ্য কংগ্রেস আগে থেকেই বেরিয়ে চলে গেছে। কি ইকুয়েশন আছে না আছে বলতে পারবো না আমি, কিন্তু যতটুকু কানে খবর পাচ্ছি, তলে তলে ইন্ডিয়া জোট ওপরে আছে দিল্লিতে, পশ্চিমবাংলাতেও তলে তলে কোনো একটা জোট হচ্ছে ফর আপকামিং জেনারেল ইলেকশন অফ
2029-এর জন্য 2029 সালে লোকসভা নির্বাচনের জন্য তলে তলে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা তার করতে পারে। এখন তাহলে মেন স্ট্রিম যারা আছেন, লেফট ফ্রন্ট, আর অনেক দল আছে, প্রত্যেককে আমি সম্মান দিই। লেফট ফ্রন্টের সাথে আমাদের আলোচনা চলছে, সিট নিয়ে এখনো তারা ডিসিশন